আজি স্যার মাছের খাওয়ান টাওয়ান দিছিলি? আমার বসা মাছে তো খাওয়ান দিছি। তুই তো আমার বিশ্বস্ত অনেক আগের একটা কর্মচারী। আমার বসা তোরে একটা কথা শেয়ার করি, তোর ওই যে দক্ষিণ কান্দার যে সলিমুল্লাহ আছে না, রিমত বসা ওর ওর পোলার লাগে আমার মাইয়ার বিয়ে ঠিক করছি, তাহলে কেমন হয়? বসা একটা কথা বলবো। হ্যাঁ বল। উত্তরখানের ওই সানির সাথে দেখলাম আপনার মেয়ের সাথে সম্পর্ক। হ্যাঁ কি করলি? এই ইমরান, এদিকে 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 আয়। কি হয়েছে বাবা? তোর বোনের যে বিয়ে ঠিক করছিস তুই জানো কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নাই, কিন্তু তোর বোনের নামে অনেক অভিযোগ শুনতেছি, ঠিক আছে? তুই একটু ওর একটু দেখে শুনে রাখিস। আচ্ছা আমি দেখবো, অনেক সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো যা। হ্যালো সানিয়া, তুমি কোথায় আছো? আমার স্কুল তো ছুটি আছে, তুমি খেজুরতলা আসো। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা তাহলে তুমি খেতে তোরা দাঁড়া, আমি আসতে আছি। যাও, তোমার সাথে কথাই বলবো না, এতক্ষণ দাঁড় করাই রাখছো। জান তুমি রাগ করো না, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, চলো সামনে থেকে ঘুরে আসি। তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, চলো, আর হাঁটতে ইচ্ছা করতেছে না, এখানে বসি। আচ্ছা চলো এখানে বসি আমরা। শুধু দেখি আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া, প্রতিটি সময় যেন লাগে দিশেহারা। তুমি না গতকালকে একটা ইন্টারভিউ দিলা, ওইটা খবর কি? আব্বু তো আমাকে অনেক প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। কি যে বলবো, চাকরি বাকরি এত চেষ্টা করি, চাকরি তো হইতেছে না বর্তমানে। এখন দেখো আরো ট্রাই করে, কারণ আব্বু তো অনেক প্রেশার দিতে আছে, বুঝতেই পারতেছো। দেখি আমি চেষ্টা করি। তোমার আব্বু তো আমার বিষয়ে বেশি জানে? না, আব্বুকে তো বলে নাই, আব্বু রাজি হবে না যদি এই চাকরি বাকরি না করো। ও আচ্ছা, তোমার ভাইয়ের যে করা কথা যে সে জানলে তো মনে হয় আমার মায়েরই চলে যাবে। তারা তো এখনো জানে না, জানলে কি করবে আল্লাহ জানো। আমাকে তুমি বুঝলে না, তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, চোখখানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে। আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে উঠে সামনে গিয়ে ঘুরে আসি। প্রতিটি সময় যেন লাগে দিশেহারা, আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া, প্রতিটি সময় যেন লাগে দিশেহারা। তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, চোখখানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া, প্রতিটি সময় যেন লাগে দিশেহারা। আচ্ছা জানতে হলে আজকে আসি, বুঝছো? বাসায় যেতে হবে তাড়াতাড়ি। আচ্ছা যাও তাহলে, কালকে আবার আসবে কিন্তু দেখা করতে। আচ্ছা। আচ্ছা আসো। কেন তুমি বোঝো না আমার মনের ব্যথা, ভাবো তোমার হ্যালো সানি, তুমি কোথায়? হ্যাঁ, এই তো আমি আইসা দাঁড়াই রয়েছি। আচ্ছা তুমি তাহলে ওইখানে থাকো, আর আমার অ্যাড্রেসটা পাঠাই দাও, আমি আসতেছি এখনই। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেস মেসেজ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আছে না আমাকে তুমি বুঝলে না। সরি জান, আসতে দেরি হয়ে গেল। তুমি না যত সব। তো তোমার বাসার খবর কি, তোমার বিয়ের ব্যাপারে? বাসা থেকে তো আব্বু সম্ভবত বিয়ে ঠিক করছে, এখন জানি না তুমি কি করবা। আচ্ছা তাহলে চলো আমরা পার্কের দিকে ঘুরে আসি। আচ্ছা চলো। তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, চোখখানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া, প্রতিটি সময় যেন লাগে দিশেহারা। তুমি পূর্ণিমারি আলো কি ওইটা আবার বন্যা ওই ছেলের সাথে যায় কোথায়? পাখি,
এই আমাকে নামাই, তোমার ভাইয়া দেখে ফেলছে আমার। তোমার ভাইয়া? হ্যাঁ তাহলে ভাই দাঁড়ান দাঁড়ান। আচ্ছা তাহলে তুমি নাও। আচ্ছা আমি গেলাম, ঠিক আছে? এই তোমাকে বাবা তোমার মাইয়ারে দেখছি সিদ্ধ ভাই স্বামীর লগে অটোতে ঘুরে। তুই কি কইলি এটা? এ মাইয়ার মা, তোমার মায়ের আটকে রাও তো। শোন, তুই ওর মোবাইলটা যাইয়া এখনই আটকাবি, যা। তোর ফোন দিতে এদিক দে। ভাইয়া তোমরা ফোন না যাই করো না কেন, যদি বেশি কিছু করো আমি সানির সাথে পালিয়ে যাবো। আর ফোন আনছস? হ্যাঁ। আর ফোন তোর কাছে রাখবি, আর কে কল দিবি কিনা ওগুলো দেখবি, ঠিক আছে? আর ইয়া ওরে আটকে রাখবি, ওরে ঘরতে বাইর দিবি না, ঠিক মতো খাওয়ান দিবি, আর কিচ্ছু না, মনে থাকবে? ঠিক আছে। আর একটু ফোন দিয়ে দেখি আর খবর কি বাসার। বড় বড় ওই ছেলে ফোন দিচ্ছে, ধর ধৈর্যা, কোনো কথা কবি না, শুনবি কি বলে। হ্যালো, কিরে তুমি ফোন দাও না কেন? আমি বাটার সামনে আছি, তুমি তাড়াতাড়ি আসো। কিরে কি কয়? ওই পোলা বাটারের জায়গায় দাঁড়াই আছে, ওই পোলা নাকি আসতে নিয়ে পালাই যাবে। এদিকে আয়, তোর লাগে একটু কথা আছে না, বল। শোন, স্বামী যে কায়দা করতেছে এটা আমার মান সম্মান থাকবো না, তাহলে ওরে কি করা লাগবে তুই বুঝতে পারতেছস? হ্যাঁ, ওরে যাবি, যাইয়া ওরে ডাইরেক্ট সিস্টেম করে দিবি, ঠিক আছে? হ্যাঁ বন্ধু ফয়সাল, তুই কই আছো? এই তো আমি তো বাটার সামনে বসে আছি, তুই কই? আছি বাসায়, দেখতো ওই জায়গায় আশেপাশে কোনো পোলা যাওনি? হ্যাঁ একটা তো পোলা দেখতে আছি, কেন কি হয়েছে? সমস্যা আছে, তুই ওরে নিয়ে বাটার ভিতরে আটকে রাখ, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আমি তো আইতে আস্তে আস্তে। ভাই একটু এদিকে আসতো, তোমার কি কথা আছে? কথা কাম আছে, একটু এদিকে আসো। চলেন। আমরা কই যাই? এদিকে 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 ভাই কিরে এদিকে এদিকে, একটা খবর আছে, একটা মারিলাম। কিরে ভাই? হ্যাঁ বন্ধু কই? এই আর 1-2 মিনিট লাগবে, দাঁড়া আইতেছি আমি বাটার ভিতরে আছি ওর লিয়া। আচ্ছা রাখ, আমি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা তোর কত বড় সাহস, তুই আমার বুঝলই করে আবার পলাই যাচ্ছে। বাবা বরযাত্রী তো আইসে গেছে, তোমার ভাই এখন সাজনা খা, দেখো তো কি করতেছো। দাঁড়াও আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। কিরে তুই এখনো সাজস না কে? তোর সমস্যা কি? বরযাত্রী পড়ছে, সবাই আইতেছে, তুই এখন পর্যন্ত সাজতে পারছো? তুই কি আমার মান সম্মান রাখবি না নাকি? বাবা আমি সাজবো, কিন্তু আমার সাথে শেষবার একটু সানির সাথে কথা বলতে দাও। ওর সাথে তোর কিসের কথা? ওর সাথে তো কোনো কথা নাই। বাবা প্লিজ একটু বাবা বোঝার চেষ্টা করো, ওর সাথে শুধু একটা বার কথা বলবো। ঠিক আছে, তোর এই ওর সাথে শেষবারের জন্য কথা বলতে দিতেছি, ঠিক আছে? আর কোনো কথা হবে না কখনো, তাই নে। হ্যালো হ্যালো মাগো, সানি তো আর নাই। কেন, কি বলেন? সানির কি হয়েছে? তোমার বাবা তোমার ভাই মিল্লা সানিকে মারিয়ে ফেলাইছে। ওরে আমার সানি! তোমার কি হয়েছে তোর? এমা তোর কি হয়েছে মা? এমা তোর কি হয়েছে? ওমা